सोशल इन्फ्लुएंसर आशीष बसाक ने शरद बस भवन में क्रिसमस से पहले की गैदरिंग ऑर्गेनाइज की। अमर बंगाली नॉवेलिस्ट शरद चंद्र चट्टोपाध्याय के घर शरद बस भवन की हेरिटेज साइट पर एक सोशियो कल्चरल वेलफेयर प्रोग्राम ऑर्गेनाइज किया गया। ये प्रोग्राम हेलो कोलकाता ने ऑर्गेनाइज किया था और प्रज्ञान फाउंडेशन ने प्रेजेंट किया था। एसोसिएट पार्टनर्स में लायंस क्लब ऑफ कोलकाता मैग्नेट्स, इंटरनेशनल मीडिया गिल्ड और रोटरी क्लब ऑफ कस्बा शामिल थे। चीफ ऑर्गेनाइजर आशीष बसाक, जो हेलो कोलकाता के एडिटर डायरेक्टर हैं, ने समाज के अलग अलग सेक्टर के कई जाने माने लोगों को सम्मानित किया। शानदार अचीवर्स में लायंस क्लब ऑफ मैग्नेट्स के ओवरसीज चेयरपर्सन कौशिक सनी दासगुप्ता, एडवोकेट सौरभ साहा चौधरी, बोलने वाली लान मैग्नेट झरना भट्टाचार्य, मैनेजमेंट कंसल्टेंट सुदीप चक्रवर्ती, रंजन सिंह गुप्ता, योग गुरु लान मैग्नेट चंदन दास और दूसरे लोग शामिल थे। চট্টোপাধ্যায় তার একদম মূর্তির পাশেই আমি আজকে দাঁড়াবার একটা সুযোগ পেয়েছি, তার জন্য অবশ্যই নিজেকেই আমি গর্ব অনুভব করছি। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান ছিল ইয়ার এন্ড কালচারাল গেট টুগেদার শরৎ বাসভবনে হ্যালো কলকাতার পক্ষ থেকে, সাপোর্টেড বাই প্রজ্ঞান ফাউন্ডেশন। এবং প্রজ্ঞান ফাউন্ডেশনে যিনি অনারেবল চেয়ারপারসন এবং আমাদের রোটারি ক্লাব অফ কসবার প্রেসিডেন্ট ডক্টর সুরেশ কুমার আগরওয়াল স্যারকে আমরা তুলে দিলাম আজকে বিশেষ পুরস্কার শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার। এবং আমাদের আরেকজন আছেন স্পিরিচুয়াল হিলার যোগিনী যোগমায়া, তিনিও আমাদের আজকে ছিলেন গেস্ট অফ অনার হিসেবে, তাকে আমরা বিশেষ পুরস্কারে সম্মানিত করি। এবং আরও অনেকেই এসেছেন, যেরকম দীপক দীক্ষিত আছেন, তনয়া শ্রীমানি আছেন সুপর্ণা বসু রায় হচ্ছেন আমাদের রঞ্জন সেনগুপ্ত মহানগর পত্রিকার পক্ষ থেকে। আমি আশিস বাসাক, চার্টার प्रेसिडेंट ऑफ लायंस क्लब ऑफ कोलकाता मैग्नेट्स। আমরা शरद चंद्र के बासभवन में, जो कि एक ऐतिहासिक जगह है, यहाँ आकर के मुझे बहुत ही अच्छा लग रहा है। मेरे रोम रोम में सिहरन पैदा हो रही है कि मैं ऐसे एक महान व्यक्ति के आवास स्थल पर आ पाया। इसके लिए सारा कृतित्व मैं हेलो कोलकाता के डायरेक्टर मिस्टर आशीष बसाक को देना चाहूँगा। उनके निमंत्रण पर मैं यहाँ पर आया और यहाँ के माहौल को देखकर इतना अच्छा लगा कि मेरे मन में आ रही है कि शरद चंद्र की स्मृति में मैं भी कुछ करूं। अगर ऐसा बन पड़ा तो भविष्य में मैं कुछ करूंगा। और आज यहाँ पर शरद चंद्र साहित्य के ऊपर में चर्चा हो रही थी। इसके दौरान मुझे यहाँ की एक संस्था द्वारा शरद चंद्र स्मृति पुरस्कार दिया गया मेरे हेल्थ और पीस के ऊपर में काम करने के लिए। সবসময় বলি, অনুষ্ঠানগুলো তো ক্যাটালিস্টের কাজ করে। অনুষ্ঠানগুলোতে আসলে আমরা শুধু শব্দ শুনতে পাই, ভালো পরিবেশ পাই, কিন্তু আমাদের যে কর্মকাণ্ডগুলো শুরু হয় কিন্তু অনুষ্ঠানগুলো দরজার বাইরে। আমরা যে এখান থেকে ভালো ভাইবসগুলো নিয়ে বেরোচ্ছি, সেগুলো যেন আমরা কাজে প্রয়োগ করতে পারি, সেটাই আমাদের আশা। আশিসদা যেমন ভেতরে বললেন যে এবছর আমরা হয়তো সেরকমভাবে কাজ করতে পারিনি, অনেক কাজ করেছি, কিন্তু তাও হয়তো আরও কাজ করা উচিত ছিল। সামনের বছর আরও ভালো ভালো কাজ করব এবং এই ধরনের অনুষ্ঠানগুলো থেকে যে সুশব্দগুলো বা অনুপ্রেরণাগুলো পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আরও ভালো কাজ মানুষের জন্য, সমাজের জন্য, সর্বোপরি পুরো ব্রহ্মাণ্ডের জন্য। এই অনুষ্ঠানে শরৎ বাসভবনে এসে একটা পবিত্র জায়গাটা আসতে পেরে খুবই খুশি। এবং যে প্রোগ্রামটা আজকে হলো তাতে সত্যি এরকম ধরনের প্রোগ্রাম মিস্টার আশিস বসাক করে থাকেন এবং উনি আমার বন্ধু কাম দাদা বলতে পারা যায়। তো ওনার যে কোনো প্রোগ্রামে আমি চেষ্টা করি যে জয়েন করার জন্য, কারণ ওনার যে প্রোগ্রামগুলো থাকে ওইখানে প্রতিটা প্রোগ্রামে সোশ্যাল ওয়ার্ক রিলেটেড থাকে এবং সেখানে অনেক ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করা হয়। তো এই ইনিশিয়েটিভগুলো আমার খুব ভালো লাগে। এবং বাই প্রফেশন, যেহেতু আমি একজন অ্যাডভোকেট, তো আমারও একটা সোশ্যাল ডিউটি বা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সমাজের প্রতি, যেটা আমি চেষ্টা করি। তো সবসময় হয়তো বাই প্রফেশন আমরা করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি। এসেছি শরৎচন্দ্রের বাসভবনে। আমি মহানগর ইভেন্ট ম্যানেজমেন্ট যে সংস্থা আছে, কালচারাল অর্গানাইজেশন, আমি তার প্রেসিডেন্ট ডক্টর শক্তি কোটাল। আমার পেশা অধ্যাপনা হলেও আমার যে নেশা আবৃত্তি এবং লেখালেখি করা, আমি এই ইভেন্টের মাধ্যমে এটা প্রকাশ করতে পারছি। আমি এখানেও আজও দুটো কবিতা বলতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত যে এইরকম একটা স্থানের আমার সেই সুযোগটা হয়েছে। মহানগর আমাকে সেই সুযোগটা করে দিয়েছে এবং আমি সত্যি খুব আপ্লুত এখানে এসে। আমার ভীষণ ভালো লাগছে। আপনি কী করেন? আমি প্রফেসর।
প্রফেশন? আমার এখানকার মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি কর্ণধার রঞ্জন সেনগুপ্ত, তিনি আমাকে আজকে এখানে এনেছেন এবং আমি এখানকার ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড যিনি আছেন কর্ণধার আশিস বসাক, তিনিও আমাকে আহ্বান জানিয়েছেন। আমি আজকে এখানে তার ম্যাম জন্য আপনার একবার নাম। Yeah, this is very important because this program is about healing, about meditation, and about literature. It is happening here in the Sarat Chandra's house. I am a healer. I do Reiki healing, I do energy healing, I do quantum healing. I'm not a professional. I don't charge any money for this, but I do it because I love helping people. It is kind of my passion, and I am a sannyasi actually. So I would like to She would of course like to continue this sort of wonderful work, and of course we on behalf of Hello Kolkata, Lions Club of Kolkata Magnets and Rotary Club of Koshba are very much delighted and honored to have Jogini Jogmaya with us in a year-end program, so that our year ends well and the next year starts very well. thank you. মহান ব্যক্তির বাড়িতে বসে সেই মানে বই উন্মোচন হওয়া, এটা আমার কাছে একটা স্মরণীয় দিন। আর এটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের আশিসদা এবং মহানগর পত্রিকার কর্ণধার রঞ্জন সেনগুপ্ত এনার হাত ধরেই, নাহলে হয়তো এই জায়গায় আসতে পারতাম না। তো আজকের প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে, খুব মানে মানে আমার কিছু বলার নেই আর কি। মানে এই প্রাপ্যটা হয়তো আমার জীবনের প্রথম একটা স্মরণীয় প্রাপ্য। আর আগামী দিনে মহানগরের সদস্য হিসাবে বলতে পারি আমরা আরও প্রোগ্রাম নামাবো এবারে। আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামও হওয়ার কথা চলছে। তো সকলকে আমরা আহ্বান জানাবো মহানগরের পত্রিকার সাথে যোগাযোগ করার জন্য। আশিসদার সাথেও যোগাযোগ করতে পারেন, আশিসদাও আমাদের সাথেই আছেন, আমরা যৌথভাবেই কাজ করছি। এছাড়া যদি মহানগরের ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হয় তাহলে আমার সাথে বা রঞ্জনদার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম। আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ পেয়ে খুবই খুশি। আমরাও আগামী দিনে সোশ্যাল ওয়ার্ক করতে চলেছি পথ শিশুদের নিয়ে এবং চাইল্ড স্পেশাল বাচ্চাদের নিয়ে। তা সেরকম একটা কার্যকলাপ আমাদের ভাবনা চিন্তা চলছে। তা আমরা লায়ন্স রোটারির উদ্যোগে এবং তাদের সাথে মিলেমিশে একসাথে কাজটা করতে চাইছি। এই সহযোগিতাটা আগামী দিন আশিস বসাক মহাশয়ের হাত ধরেই আমরা পাবো, এই আশাটুকু রাখছি। আমার নাম রঞ্জন সেনগুপ্ত, মহানগর ইভেন্ট ম্যানেজার।